তালের সিজনে আপনারা সবাই বেশ তালের বড়া বানাচ্ছেন, সেগুলোও বেশ ভালো হচ্ছে। আজ আমিও তালের বড়া বানাবো, আশা করি সেটাও আপনাদের কাছে খারাপ লাগবে না। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে নরম তুলতুলে তালের বড়া। এরকম নরম তুলতুলে তালের বড়া বানানোর জন্য বেশ কিছু সিক্রেট আছে, যেটা আমি আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দেব। এই যে একটা মেজারিং কাপে 1 কাপ ময়দা নিয়েছি। এই মেজারিং কাপে 100 গ্রাম ময়দা নেওয়া যায়। আর এই যে এই মেজারিং কাপ, ওই মেজারিং কাপের চেয়ে একটু ছোট। এখানে 100 গ্রাম ময়দা, আর ওই মেজারিং কাপে ছোটটাতে 75 গ্রাম সুজি নেওয়া যায়। 100 গ্রাম ময়দা আর 75 গ্রাম সুজি নিয়েছি। এখানে চালের গুঁড়ো ব্যবহার করেন অনেকেই, যেটা চালের আটা বলি। আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব না, এখানে চাল বাটা ব্যবহার করব। বাটা চাল একটু বড় চামচ, যেটা টেবিল চামচ বলি, ওই 2 টেবিল চামচ নিয়েছি। আর ওই চামচেই আমি তালের পাল্প নিয়ে নেব। এই যে দেখুন, 3 চামচ তালের পাল্প নেব। তালের পাল্পটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি, তারপর সেটা ঠান্ডা করেছি। বেশ দেখুন, আঠালো আঠালো ঘন তালের পাল্প হয়েছে, ওটা 3 চামচ নিলাম। নরম তুলতুলে বড়া বানানোর জন্য আমি এখানে চাল বাটা ব্যবহার করেছি, এটা আমার একটা সিক্রেট। অল্প পরিমাণে নুন দিলাম, আর 75 গ্রাম মতো চিনি দিলাম। এই চিনিটা নির্দিষ্ট কোনো পরিমাণে দেব না, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম বুঝে মিষ্টিটা দেবেন। নারকেল কোড়া দিয়ে দিলাম, আর গুঁড়ো এলাচ দেব। এখানে 6টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিলাম। আর হাফ চামচ মৌরি হামানদিস্তায় থেতো করে সেটা দিয়ে দিলাম। এটা গুঁড়ো করবেন না, থেতো করে নেবেন। দিয়ে সব কিছু একটু ভালো করে মেখে নেবেন। আর এই ব্যাটার মাখার সময় আরেকটা জিনিস আমি ব্যবহার করব। এই ব্যাটার খুব বেশি শক্ত শক্ত করবেন না, একটু নরম করবেন। সেই নরম করে নেওয়ার জন্য এখানে আমি দুধ ব্যবহার করব, জল নয়। ঈষৎ উষ্ণ দুধ এটা, ওটা ব্যবহার করলাম। তার জন্য আরো বেশি নরম তুলতুলে তালের বড়া হবে। ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর ঢাকা খুললাম। বেশ সুন্দর সেট হয়ে গেছে দেখুন। ব্যাটার খুব বেশি শক্ত বা নরম হয়ে যায়নি। এখন ওটা আরো একটু ভালো করে মেখে নেব। নেওয়ার পর ওটা আরো একটু নরম তুলতুলে করার জন্য একটু খাবার সোডা, যেটা বেকিং সোডা বলা হয়, বেকিং পাউডার নয়, বেকিং সোডা বা খাবার সোডাও দোকানে বললে পাওয়া যায় এটা, ওটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই খাবার সোডা একদম শেষে গিয়ে ব্যবহার করব। প্রথমে যখন সব কিছু দিয়ে একসাথে মেখেছিলাম তখন দেব না, একদম শেষে যখন বড়া ভাজবো সেই মুহূর্তে এসে খাবার সোডা দিয়ে মেখে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাই হিটে দিয়ে তেলটা গরম করে দেব। তারপর তেল গরম হয়ে গেলে গ্যাস একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে দিয়ে দেব। দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। এখন তেল গরম হয়েছে কিনা দেখার জন্য খুব সামান্য পরিমাণে ব্যাটার তেলের মধ্যে দেব। এই যে দেখুন, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা ভেসে উঠল। তেল বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন গ্যাসটা একটু কমিয়ে এই বড়াগুলো গোল গোল আকারে দিয়ে দেব। আমি এইভাবে গোল গোল বড়া, এই যে দেখুন,
এইভাবে গোল গোল বড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যারা দেখছেন আমার রেসিপি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে একসাথে এতগুলো দিয়ে দিয়েছি। মাঝে যেগুলো দিয়েছিলাম ওগুলো লাল লাল হয়ে গেছে। এখন একটা কাবাব স্টিক দিয়ে প্রত্যেকটা একটু নাড়িয়ে উল্টো দিকটা উল্টে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দেয়া হয়েছে, আরো কিছুটা কম দিলে মনে হয় ভালো হতো। এতেও অসুবিধা নেই, দিয়েছি। এই যে সবগুলো উল্টে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন লাল না হয়ে যায়, তখন তেতো লাগবে খেতে। হালকা লাল লাল হয়ে যাওয়ার পর এগুলো তুলে নিতে হবে। দেখবেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, কিন্তু বাইরেটা দেখলে মনে হবে ক্রিস্পি, কিন্তু ভেতরে একদম নরম। এই যে এরকম লাল লাল হওয়ার পর এই যে দেখুন, খুব বেশি লাল করব না, হয়ে গেছে এগুলো। এখন তুলে নিতে হবে। একটা ঝাড়ির সাহায্যে তুলে একটা টিস্যু পেপারের ওপর এটা রেখে দেব। টিস্যু পেপারের ওপর রেখে দিলে এক্সট্রা তেল ওই টিস্যু পেপারে টেনে নেবে। তুলে নিয়েছি, আবারও কিছুটা দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনার কাছে তাহলে পৌঁছে যাবে। আর আপনি আমার পাশে থাকলে আমি রান্না করার অনেক বেশি উৎসাহ পাবো। আর আমার বড়া কেমন হলো আপনাদের কাছে একটা কমেন্টে সেটা জানতে চাইবো। একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এইভাবে আরো একবার দিয়েছিলাম, সেটাও প্রায় হয়ে গেছে, তুলে নিতে হবে। এইভাবে বড়া করবেন, বড়া করে খাবেন। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও এই রেসিপি দেখতে পারবে। বড়া সবাই বানায়, সবাই বানাতে জানে, তবুও সবার একটা আলাদা আলাদা পদ্ধতি থাকে, যে যার নিজের মতো করে বানায়। সেই আমিও আমার মতো করে বানালাম। আশা করি আপনাদের খারাপ লাগবে না। এই যে দেখুন, বড়াগুলো এইভাবে চেপে ধরলে আবার খুলে আসছে। এত সুন্দর স্পঞ্জের মতো নরম হয়েছে, ভেতরটা একদম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। দেখুন, এই দেখুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।